হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আবার একটা নতুন ভিডিও চলে আসছি নিয়ে। আমি একটা দোকানে গিয়েছিলাম, গ্রিল দোকানে। ওই গেটে দিয়েছিল বানিয়েতে, ওইটা দেখার জন্য আমার বান্ধবী ওই দেখতে গেছিলাম। জিজ্ঞাসা করতে বলেছিল, যার জন্য আমি জিজ্ঞাসা করছিলাম। গেছিলাম দোকানে, আর দোকানে আওয়াজ হচ্ছিল, কিছু কথা বলতে পারে নাই, ওই জন্য আওয়াজে কোনো কথা বলা যাচ্ছিল না, ওই জন্য তোমাদেরকে বলতে পারে না। আর যারা দোকানে বানাইতে চাও, ওই দোকানে অ্যাড্রেস আমি ওইখানে দিয়ে দিয়েছি। আমার ভিডিওর মাধ্যমে ওইটা সূত্র যেতে পারে। খুব সুন্দর বানায় উনি। এই দেখো রাস্তা, সবাই কাজ হচ্ছে। আমাদের ড্রেন হচ্ছে আমাদের বাড়ির পাশে। এখানে একটা কুত্তা শুয়ে আছে। যে একটা ইট টানতে টানতে দোকানে এনে দেও, রাস্তার ইট এনে কোথায় নিজের বাড়ির দোকানে ভর্তি করা হচ্ছে। দেখো উঁচু হচ্ছে, কত ভদ্রলোক দেখছো। দেখো এখানে কাজ হচ্ছে। যাদের গ্রিল বানায় তাদের এই দোকানে চলে আসতে পারবে। এই দোকানে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, চলে আসবেন এখানে। এই দেখো খুব সুন্দর সুন্দর গেট বানায় উনি। যাদের লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবে। কাকিমা আর আমি বসে আছি, এই দেখো। আর এখানে রাস্তায় সব যাচ্ছে টোটো করে। হয়ে গেছে। যাদের গেট ফেট বানাতে লাগবে এই দোকানে চলে আসবে। সুন্দর গেটগুলি বানায়। আমরা অর্ডার দিয়েছি তো ওই জন্য আসছি দোকানে, হয়েছে কিনা জিজ্ঞাসা করতে। গেটটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখনো গেটটা কমপ্লিট হয়নি। বলো, আরো বলে যা। ঠাকুর বলে পরিশ্রম করতে। আর কি বলে? আমার কথা শুনবা, গীতা শোনো, গীতা গীতা পড়বা, গীতা শুনবা। গীতা তুমি পড়লেই হবে না? গীতা পড়লে তোমার পুণ্য হবে। হ্যাঁ পড়ো, গীতা পড়ো। আর কি পড়ো? ঠাকুর হচ্ছে মানুষ, সেটা মনে রাখবে। বাবা কাজ করাচ্ছে সবাই জানে না, এটা দোকানে কাজ হচ্ছে, দোকানে ইয়ে হচ্ছে। তোমার সঙ্গে গল্প করবো কি, বসবো নাকি? আমার ঘরে কাজ নেই। কাকিমা আসলো বলে আইলাম, মানে আইতাম নাকি? কবে দিয়ে আসেনি। এই দোকানে যারা কাজ করবে তাদের এই যে অ্যাড্রেসটা আমার মাথার উপরে দেখতে পাচ্ছে ভালো করে, ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবে। এই নাম্বার দেওয়া আছে। জল দে, জল দে, জল দে রে, ওরম আমি পড়ে গেছিলাম, জল দে। আর এই রাস্তায় পড়লে ইয়ে হয়। আরে এই দুটো ছেলে খুব দুষ্টামি করে। বরফ আছে, বরফ দাও না, কারো বাড়ির থেকে বরফ দাও। হ্যাঁ, আমরা কোথায় টাইম পাই? বলো আরো কিছু বলো। বসে ডায়লগ দিচ্ছি। রবিদাকে বলেছি বুঝলা, মিস্ত্রিকে আসতে বলতে, বুঝলা। তুমি তো বলে দাও না, বুঝি বলেছি, বলে বলে তো আমি ফেড আপ হয়ে গেলাম। তুমি তো কথাই শোনো না। এই দেখো আমি গেছিলাম আমার মেয়েকে আনতে, টোটো করে আবার আসছি। কি হলো রে? একবার
ছেড়ে দেওয়া নাকি? ঢুকিয়ে দাও আর ঢুকাবে না। এমন ভাবে ঢুকালে আমি ভাবলাম বাড়িতে দিয়ে আসবে। স্কুলে চলে তোমরা তো দেখলে আমি ওর পাশের বাড়ির দোকানে গেছিলাম, গ্রিলের দোকানে। ওইখানে কাজ গেট বানাতে দিয়েছিলাম, একটু গেট লাগবে এক জায়গায়। তাই ওই আমার মেয়ে উঠলো, মেয়ে আসতেছিল, আমি টোটোতে উঠে গেলাম। তোমরা আবার ভাবা না যে নাইট পরে গেছিলাম দোকানে। ওটা রাস্তা করতে তুমি বলো তো ল্যাব ল্যাব আরে না রে, রাস্তা করতে এই জেনে এই যে আমার মেয়ে দেখছো কতগুলো আকন্দ ফুল আবার তুলতে লাগবে, আকন্দ ফুল থাকবে না। বাড়ি ঢুকে গেছি এখন, মেয়ে এখন বাড়ি ঢুকে গেছে। মেয়েকে এই তো দেখতেই পাচ্ছ স্কুল দিয়ে আসলো টোটো করে। গেটগুলি দেখালাম কয়টা, এসো না তালা খুলো। দেখালাম মোটামুটি ভালোই গেটগুলি দেখেছি, আরও গেটের কাজ বাকি আছে। আমার শরীরটা ভালো না, কথাগুলি আটকে আটকে যাচ্ছে আজকে। আর কি বলবো তোমাদের সঙ্গে, শেয়ার কি করবো বলো, সবই তো শেয়ার করে দিলাম। প্রথমেই বলে দিচ্ছি গেটের ওই যে গেটটা আমাদের না, আমি তোমাদেরকে শুধু শুধু এমনি বলেছি। আবার বলবা দিদিভাই তুমি মিথ্যা কথা কেন বলছো, যদি তোমার এই ঘরে থাকো আবার কমেন্ট করে অনেকে বলবে যে এই ঘরে থেকে তুমি আবার লোহার গেট কী করবা, ওইটা আমাদের না। যার জন্য তোমাদেরকে বারবার করে বলে দিলাম। প্লাস্টিক নিলাম, এই আকন্দ ফুল একটা করে তুলে নিই, যেগুলো ফুটে আছে তুলে রেখে দিই আজকে, কেন না এসে না ওই ফুলগুলি কি রাখলাম, ওই ফুল চলো যা একটা একটা করে ফুটে, যেগুলো ফুটেছে সেগুলো তুলে নিয়ে। এই যে দেখো আকন্দ ফুল, আমার তো ঘরে শিব ঠাকুর আছে, কালকে শিবরাত্রি করবো আমি। আর ওইখানে ওই কাকুটা খুব আমাকে বলে, ভিডিও মাধ্যমে দেখতে পারবা, আমাকে বলে গীতা পড়তে। আমি তো ফুল কয়টা তুলে নিই। কি ওদেরকে কেন, ওরা খেয়েছে দুপুরে ভাত, শোনা খেয়ে নে পিউ, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। এই দেখ আমি এখানে আছি, ও চলে গেছে ওইদিকে, ওইদিকে যে যে খাবার জন্য ডাকছি, দুপুরে ভাত দিলাম, ওর মাকে খেতে দিয়ে দিল। এই যে দেখো ভাবছি খাওয়ার জন্য আসছে, তুলে নিচ্ছি। তো পা দিয়ে খেয়ে গেছে, আবার খাইতে আসছে। দুপুরে ভাত দিলাম, ওর মাকে দিয়ে দিল খেতে। কেন এই আকন্দ ফুলগুলি যদি ন তুলি না থাকবে না, এই আকন্দ ফুলগুলি তুলে নিলাম আজকে, তুলে নিয়ে রেখে দেবো, কেন ভোরবেলা চুরি হয়ে যাবে। আর আমি তো উঠি ভোরবেলা, তাও ভোরবেলা আমার সময় হয় না, সকালে খুব কাজের চাপ থাকে, সংসারে কাজ তো কম থাকে না, আমার অনেক কাজ থাকে। ভিডিওটা এই দেখো কতগুলো তুলে দিয়েছি, এখন দেখো কাদের বাড়িতে গাছ আছে কমেন্ট করে জানাবে, আমার তো ভালোই লাগে। আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।